ফের পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। এবার 2017 সালে রাজ্য সরকারের সেচ দপ্তরের উদ্যোগে 1.5 কোটি টাকা ব্যয়ে কাকসার বিষ্ণুপুর এলাকায় টুমনি নদীর ওপর নির্মিত হওয়া চেক ড্যাম, যা মাত্র 4 বছর পেরোতে না পেরোতেই 2022 সালে নদীর প্রবল স্রোতে ভেঙে পড়েছে ও তার পরবর্তীতে সেই চেক ড্যামটি পুনর্নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি তৃণমূল সরকারের পক্ষ থেকে। সেই বিষয়ে তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করলেন বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, টুমনি নদীর জল সংরক্ষণ করে এলাকার কৃষি ও মৎস্য চাষের উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই এই চেক ড্যাম নির্মিত করা হয়েছিল। এই চেক ড্যাম চালু হওয়ার পর বিষ্ণুপুর ও সংলগ্ন এলাকায় কয়েক হাজার বিঘা জমিতে সারা বছর সেচের জল পাওয়া যেত। ধান সহ বিভিন্ন ফসলের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। পাশাপাশি ড্যামের জল জমে থাকায় বহু মৎস্যজীবী মাছ ধরে জীবিকা নির্বাহের সুযোগ পেয়েছিলেন। ফলে কৃষি ও মৎস্য দুই ক্ষেত্রেই এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কিন্তু 2022 সালে টুমনি নদীর প্রবল স্রোতে এই চেক ড্যামটি ভেঙে যাওয়ার পর থেকেই বদলে যায় পরিস্থিতি। সেচের জলের তীব্র সংকটে ধান চাষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনকি ড্যাম নষ্ট হয়ে যাওয়ায় মাছ ধরার সুযোগও প্রায় বন্ধ হয়ে গিয়েছে। এমতো অবস্থায় পূর্বের তৃণমূল সরকারকে এক হাত নিলেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। 21 সালে তা ভেসে চলে গেছে। আর 21 সালে যে সরকার, দুর্নীতির সরকার প্রতিষ্ঠা হয়েছিল, 26 সালে মানুষ তাকে ভাসিয়ে দিয়েছে। এই সরকার যেখানে কাজ করেছে সেখানে দুর্নীতি বেরোচ্ছে, যে ফাইল খোলা হচ্ছে সেই ফাইলে দুর্নীতি বেরোচ্ছে, যে কাজ খোলা হচ্ছে সেই কাজে দুর্নীতি বেরোচ্ছে। এটা একটা দুর্নীতি চোরেদের সরকার ছিল, মানুষ তাকে বিদায় দিয়েছে। নতুন করে মানুষের সরকার প্রতিষ্ঠা হয়েছে, সরকার মানুষের পাশে আছে। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, কাঁকসা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।